হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের পার্ট 5 এর ভিডিওতে আজকে বেসিক্যালি আমরা ডাইমেনশনাল ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। তো ডাইমেনশনাল ইকুয়েশনের ফার্স্ট টপিকটা বুঝে নেওয়া যাক। বলছে, আর সবসময় মাথায় রাখবে এটা সোজা বাংলায়, গরুর সঙ্গে গরু যোগ করা যায়, গরুর থেকে গরু বিয়োগ করা যায়, গরুর সঙ্গে গরুর তুলনা করে ইকুয়াল বলা যায়, গরুর সঙ্গে গরুর তুলনা করে বেশি কোনটা বড় গরু কোনটা ছোট গরু বলা যায়, গরুর সঙ্গে তুলনা করে আমরা কম্পেয়ার করে বলতে পারি যে এটা ছোট গরু এটা বড় গরু। ঠিক আছে, বেসিক্যালি গরু ছাগলের সঙ্গে যোগ করা যায় না। ঠিক আছে, বেশি মানে আমি কি বলতে চাইছি, ধর আমি বললাম যে ফোর্স প্লাস ধর বললাম ভেলোসিটি, এটা করতে পারবো না? করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি বললাম যে আমার একটা প্রাইমারি ভেলোসিটি আছে, পরে ভেলোসিটি বেড়ে গেছে, সেইটা কিন্তু আমরা অ্যাড করতে পারবো, কারণ দুটোই ভেলোসিটি হচ্ছে। মানে আমরা কি বলতে পারি বেসিক্যালি, না আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি যদি সেম জিনিস সেম ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, ওদের ইকুয়াল বলে, গ্রেটার দেন, লেস দেন এসব বলে কম্পেয়ার করতে পারি। এই তিনটে কি কম্পেয়ার, এই তিনটে কম্পারিজন সাইন। আর বাকি এই দুটো কি, এই দুটো হচ্ছে অ্যাড বা সাবট্রাকশন, অ্যাডিশন সাবট্রাকশন সাইন। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা, এই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, এই সাইনগুলো দিয়ে যদি কোনো সেপারেটেড থাকে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিস, তাহলে তাদের ডাইমেনশন কি, তাদের ডাইমেনশন সেম। তাহলে এই কোয়ান্টিটি গুলো দিয়ে যদি সেম থাকে তাহলে তাদের সেম ডাইমেনশন হবে, কারণ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা আমি কি লিখতে পারি, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, মানে হচ্ছে সেম ডাইমেনশন। যেমন দেখ, আমাদের একটা খুব কমন ইকুয়েশন ছোটবেলাতেও পড়ে এসেছিস, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউটা কি, ভিটাকে থিটার মতো দেখতে লাগছে না, ভিটাকে ভি এর মতো করেই দিই। হ্যাঁ, ইউটা কি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি কত না, অ্যাট টাইম টি সেকেন্ড। আর এই ইনিশিয়াল ভেলোসিটি মানে কি, মানে হচ্ছে অ্যাট 0 সেকেন্ড, মানে যখন শুরু হয়েছে টাইম কাউন্ট আমরা শুরু করেছি। এটা কি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এই তো গল্প। তাহলে এখানে আমরা কি কনক্লুশন নিতে পারি জানিস, এখান থেকে আমরা কনক্লুশন নিতে পারি এই যে ভি এর ডাইমেনশন, ইউ এর ডাইমেনশন আর এটির ডাইমেনশন সেম। বেসিক্যালি ভি আর তোর হচ্ছে ইউ তো ভেলোসিটি, এর ডাইমেনশন কত, এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এটা নিয়ে আমরা ডাউট নেই, কারণ এটা হচ্ছে দুটোই ভেলোসিটি। ঠিক আছে, কিন্তু আমরা এই এটি কোয়ান্টিটিটাকে নিয়ে একটু ডিসকাশন করি। এটির যদি আমি ডাইমেনশন বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে না, এর ডাইমেনশন ইন্টু আমাকে কি করতে হবে, টি এর ডাইমেনশন। এবার এর ডাইমেনশন কত, এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, আচ্ছা, টি এর ডাইমেনশন কত, টি এর ডাইমেনশন টাইম শুধু টি, তাহলে আলটিমেটলি করলে কত হয়, এল টি টু দি পাওয়ার -1। দেখ, এটা তাহলে ডাইমেনশনালি মিলছে, মানে ইকুয়েশনটা ঠিক আছে। এই যে ইকুয়েশনটা ঠিক আছে, তখন আমরা সেই ইকুয়েশন গুলোকে কি বলতে পারি, ডাইমেনশনাল ইকুয়েশন। মানে ধর আমি যদি বলি যে বিটা হচ্ছে গ্রেটার দেন ইউ, এটাও একটা ডাইমেনশনাল ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন না, ডাইমেনশনাল কম্পারিজন বলতে পারি, তিনটেকে কম্পারিজন বলে। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, ইকুয়াল সাইন দিলেই একমাত্র ইকুয়েশন হয়। এই যে এইরকম গ্রেটার দেন, এটা ম্যাথামেটিক্সের জিনিস, এই লেস দেন এইরকম দিয়ে যদি কোনো লিখি, অথবা গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু এরকম দিয়ে যদি কোনো লিখি, ডাইমেনশন তো সেম হবে, কিন্তু এইগুলোকে কি বলে, এগুলোকে বলে ইনইকুয়ালিটি। গল্প ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডাইমেনশনাল ইকুয়েশনের গল্প। এবার কি বলছে না, কিছু কিছু কোয়ান্টিটি আমরা জেনে রাখবো, এই কোয়ান্টিটি গুলো হচ্ছে সেম ডাইমেনশন। তার মধ্যে যেটা আমি মার্ক করবো, এইটা যেমন হচ্ছে ডাইমেনশনাল, মানে ডাইমেনশন হচ্ছে 0। ঠিক আছে, ডাইমেনশন 0 অর্থাৎ ডাইমেনশন লেস কোয়ান্টিটি। কি স্ট্রেন, রিফ্র্যাক্টিভ, এটাকে সব একসঙ্গে লিখে দিয়েছি। মাস আর ইনার্সিয়ার ডাইমেনশন সেম, মাসের ডাইমেনশন। ঠিক আছে, এরকম আমি কয়েকটা চার্ট করে দিয়েছি। মোমেন্টাম আর ইম্পালস ডাইমেনশন সেম। ফাস্ট, ফোর্স, ওয়েট, টেনশন, এনার্জি গ্রেডিয়েন্ট সবার ডাইমেনশন সেম। প্রেসার, স্ট্রেস, ইয়াং মডিউলাস, বাল্ক মডিউলাস, শিয়ার মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, এনার্জি ডেন্সিটি সবার কিন্তু, এনার্জি নয় কিন্তু এনার্জি ডেন্সিটি সবার ডাইমেনশন সেম। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলছে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন সেম। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে এটাও তো একটা অ্যাক্সেলারেশন, আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডাইমেনশন সেম। সারফেস টেনশন, ফ্রি সারফেস এনার্জি,
তারপর কি ফোর্স গ্রেডিয়েন্ট আর স্প্রিং কনস্ট্যান্ট ডাইমেনশন সেম, ল্যাটেন্ট হিট আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডাইমেনশন সেম, থার্মাল ক্যাপাসিটি বোলজম্যান কনস্ট্যান্ট এন্ট্রপি ডাইমেনশন সেম। ঠিক, ডাইমেনশন গুলো আমি পাশে মেনশন করে দিয়েছি। ওয়ার্ক, টর্ক, ইন্টারনাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, মুভমেন্ট অফ ফোর্স, এই কিউ স্কোয়ার বাই সি, এল আই স্কোয়ার, কিউ ভি, ভি স্কোয়ার সি, আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভিআইটি, পিভি, আর টি, এম এল, এম সি ডেল টি, এই সবার ডাইমেনশন সেম, এনার্জির ডাইমেনশন। এইগুলোর ডাইমেনশন কি? এটার ডাইমেনশন হচ্ছে আমার টাইমের ইনভার্স ডাইমেনশন, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, রেডিও অ্যাক্টিভিটি, আর বাই এল, 1/RC, 1/√LC, এগুলো সবার কি ডাইমেনশন? টাইম ইনভার্স ডাইমেনশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন মাথায় রেখে। আচ্ছা, এর ডাইমেনশন গুলো হচ্ছে টাইমের ডাইমেনশন, এটাও খুব ইম্পর্টেন্ট। ডাইমেনশনাল কোয়ান্টিটি আর এই ব্যাপারটা, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর পাওয়ারের ডাইমেনশন ভিআই, আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার আর, এই তিনটে ডাইমেনশন সেম। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো আমাকে মোটামুটি মাথায় রাখতে হবে। এবার চলে ডাইমেনশনাল ইকুয়েশন তো শিখলাম, এবার ডাইমেনশনাল লেস কোয়ান্টিটি এটা নিয়ে একটু ডিসকাস করি। দেখ, আমাদের 6টা জিনিস এরকম পাই, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। এইখানে আমরা কি বলতে পারি? সাইন এক্স হচ্ছে দুটো জিনিসের রেশিও, সাইন এক্স হচ্ছে দুটো জিনিসের রেশিও, সেই জন্য এটা ডাইমেনশনলেস। সবাই কিন্তু, আমি আলাদা করে লিখছি না, কস এক্স সবাই ডাইমেনশনলেস। ঠিক আছে, ডাইমেনশনলেস। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখ, এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিসে এক্সপ্রেস হয়? এর মধ্যে অ্যাঙ্গেলটা এক্সপ্রেস হয় ইন টার্মস অফ রেডিয়ান। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু আমার ডাইমেনশনলেস, কারণ রেডিয়ান মানে কি? রেডিয়ান মানে দুটো লেন্থের রেশিও। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও ডাইমেনশনলেস। মানে আমি কি বলতে পারি বলতে, এই কস এক্স এর এইটা এইটা, এই যে এক্স গুলো, সব অ্যাঙ্গেল গুলো কিন্তু ডাইমেনশনলেস। ইভেন আমি এটাও বলতে পারি যে আমার এই যে কস এক্স, এই গোটা ব্যাপারটাও ডাইমেনশনলেস, ট্যান এক্সটা ডাইমেনশনলেস, কট এক্সটা ডাইমেনশনলেস, সেক এক্সটা ডাইমেনশনলেস, কোসেক এক্সটাও ডাইমেনশনলেস। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি অ্যাঙ্গেল গুলো ডাইমেনশনলেস, আর হচ্ছে অ্যাঙ্গেলটা মানে সাইন এক্স, কস এক্স, এগুলোও ডাইমেনশনলেস। এবার দেখ লগ এক্স, লগ এক্সটা কি? লগ এক্সটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটা একটা নাম্বার দেয়। ঠিক আছে, ডাইমেনশনলেস। এবার লগের ভেতরে যেটা থাকে এটাও একটা নাম্বার, এটাও ডাইমেনশনলেস। এগুলো খুব কাজে লাগে। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার, এই পাওয়ার এক্স যেটা একটা নাম্বার, নাম্বার মানেই ডাইমেনশনলেস, সিম্পল একটা নাম্বার তো। আবার ই টু দি পাওয়ার এক্স, এই গোটাটাও একটা নাম্বার দেয়, এই গোটাটাও হচ্ছে ডাইমেনশনলেস। গল্প ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এইখান অব্দি। এই মেনলি হচ্ছে যে চারটা করে দিয়েছি, এই যে চারটা করে দিয়েছি, এই চারটা ভালো করে মানে মাথায় রাখার চেষ্টা করবি। সবার ডাইমেনশন, যাদের যাদের ডাইমেনশন এক, আমি সবার একসঙ্গে, তার মধ্যে টাইমের ডাইমেনশন আর এই যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবি। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।